আদর্শকে গ্রহণ করার কারণে আমরা মুসলমান। মুসলমান দাবি করছি মানে কি আমার আব্বা মুসলমান, দাদা ছিলেন মুসলমান, এজন্য মুসলমান? নো, নেভার। এরকম মুসলমান হওয়া যায় না। হ্যাঁ, পৃথিবীর উন্নত যে কোনো দেশ বা দেশে কেউ যদি জন্ম নেয় বাই বোর্ন, তার নাগরিক হওয়ার অধিকার আছে। যদিও ডোনাল্ড জে ট্রাম্প চেষ্টা করছেন যে উনি জন্মগতভাবে ওইখানে যাদের জন্ম হয়েছে, এটা যে দেশেরই হোক, আমেরিকান ছাড়া কাউকে নাগরিকত্ব দিতে তিনি অনীহা, বা একটা এটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনের আগেই তিনি এটা বলেছিলেন। কিন্তু এটা সিস্টেম দুটা দুনিয়াতে প্রচলিত। যে কোনো দেশে একজন লোক যদি জন্মগ্রহণ করে, ওই এলাকার নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার তার আছে না নাই? এটা হলো বাই বোর্ন। চুনুতিতে কারো জন্ম হয়েছে, তার বাড়ি অন্য জায়গায় থাকতে পারে, বাই বোর্ন এই জায়গায় জন্ম হওয়ার কারণে তার অধিকার আছে এখানে নাগরিকত্ব পাওয়ার। আপনারা জানেন কিনা জানি না, একটা তথ্য আপনাদেরকে দিই। ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো হয়, বিমানে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে, ইন্টারন্যাশনাল একটা ল আছে, কোন সন্তান যদি কোনো বিমানে জন্ম নেয়, তাইলে ওই সন্তান বড় হওয়ার পর থেকে শুরু করে যতদিন বাঁচবে ওই বিমানে তার যাতায়াত ফ্রি। কথা বুঝেন নাই? একটু গবেষণা করবে, জানার চেষ্টা করবে, তথ্যটা শুনুন। ইন্টারন্যাশনাল একটা বিমান এয়ার, সেই লাইনে একটা সিস্টেম আছে, যদি বিমানে কোনো সন্তানের জন্ম হয়, ওই সন্তান ওই বিমানে সারা জীবন বিনা পয়সায় সফর করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে এটা জন্মগত অধিকারটার গুরুত্ব। যদিও প্রেগন্যান্ট, অসুস্থ সন্তান সম্ভব এরকম লোক যদি মোটামুটি কাছাকাছি সময়ে কাউকে ফ্লাইট দেয় না, এর আগেই রিস্ক আছে, এই জন্য আটকায় দেয়। এই জন্য সন্তান স্বাভাবিকভাবে ওই প্লেনে জন্ম হওয়ার আশঙ্কাটা বা সম্ভাবনাটা কম থাকে। এরপরও যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে এটা তার অধিকার। আমি বোঝাতে চাচ্ছি জন্মগত অধিকারটা কত গুরুত্বপূর্ণ। জন্মগত অধিকারটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই দেশে যারা জন্মেছি, আমাদের আলাদা দাদা বাবুর কোনো দেশ নাই। তা কি আছে? 2 যুগ আগে আল্লামা সাঈদী চট্টগ্রামে বলেছিলেন দুইটা কথা। এক, আপাকে উদ্দেশ্য করে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, 12 কোটি জনগণ ঝাঁকুনি দিলে উড়ি গিয়ে পড়বেন দিল্লি, দাদার বাড়ি, মামুর বাড়ি, এছাড়া কোনো জায়গা থাকবে না। আল্লামা সাঈদীর কথা অক্ষরে অক্ষরে অনেকগুলো বলতেছে, আল্লাহ তুমি কবুল কর। আরেকটা কথা তিনি বলেছিলেন, বেশি লাফালাফি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করবেন না, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনার নামটা আবার শুদ্ধ করে না বললে উনি কিন্তু খুব মাইন্ড করে। ওই যে সাংবাদিক মেয়ের উপরে কি ক্ষিপ্ত হয়েছিল, নামটা বলতে পারেন না, আরে বাপরে। এই জন্য ওনার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক। যদি অনেকে বিকৃত বলে, অনেক কথা বলে, নাম শুনছেন তো নাকি? উচ্চ আদালতে জাস্টিস হিসাবে যারা বাংলাদেশে ইনজাস্টিস করেছে, বেশি আইনের চেয়ারে বসে বেআইনি কাজ যারা করেছে, অবৈধ রায় দিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, জুলুম চালিয়েছে, তাদের জন্য একজন প্রতীক, নেগেটিভলি প্রতীক, প্রতিচ্ছবি শামসুদ্দিন চৌধুরী মানিক। কত পাওয়ার, কত ক্ষমতা। হাঁটতো আর বলতো সাঈদীর রায় আমি দিয়েছি, প্রাউড ফিল করতো। কপাল পোড়া, শেষ পর্যন্ত ধরা খাইল সিলেটের কানাইঘাট দনা এলাকায়, কলা পাতায় শুয়েছিল। কি পাতায়? ওইখানে অক্টোবরে মাহফিল করতে গেলাম, তো কমিটিকে বললাম, ভাই একটা রিকোয়েস্ট রাখবেন। কই কি রিকোয়েস্ট? যে একটু আমাকে ওই দেখান না, ওই মানিক ভাই যেখানে শুয়েছিল ওই জায়গাটা একটু দেখান। ওরা বললো যে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? যেখানে যাতায়াতের আর কোনো ওয়ে নাই, একটু মোটর সাইকেলে যাইতে হবে। আমি হাইটা দৌড়ে যদি যাওয়া লাগে তারপরে যাবো। এরপরে কি আল্লাহর রহমতে এরা দেখাইলো, এই হলো জায়গাটা, এখানে উনি শুয়েছিলাম। ওই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ফয়সালা কার। বাড়াবাড়ি করে ফায়দা হবে না। যাই হোক, বাই বোর্ন কেউ যদি যেই জেলায়, যে এলাকায় জন্মগ্রহণ করে, জন্মগত নাগরিকত্ব পাওয়াটা তার রাইটস, এটা তার অধিকার। কিন্তু আপনারা কষ্ট নেবেন না, ইসলাম অনুসরণ না করে, কোরআন সুন্নাহ হাদিসের ধার কাছে না এসে জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আজকে
আমি যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। আপনি যেভাবে জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হতে পারবেন না, একইভাবে কিছু মানবেন কিছু ছেড়ে দেবেন, এরকম করেও প্রকৃত মুসলমান হওয়া যাবে। এক হলো আপনাকে ইসলাম মেনেই মুসলমান হতে হবে। জন্ম নিলেই হবে না। গরুর গোশত খাইলে বলবে না গরুর গোশত খাই আমি মুসলমান, গরুর গোশত খাইয়া মুসলমান। গরু টরু জবে হয়েছে তো আজকে নাকি? আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি খুব আন্তরিক। আসলে পেরেশানি করলে যে আল্লাহ দেয়, এটা হলো আজকে তাবারক যে গরু জবাই করে হবে, এটা টার্গেট ছিল না, চেষ্টা ছিল। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বালা হরি খাইবা, মজা হরি খাইবা, লাগে আমার একটা প্যাকেট দিবা ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ সিলেটি ভাষায় হইল আর কি, সিলেটটাকে এই একটু না উনাইলে হইব নি। আর কথা বুঝতে পারেন তো? হ্যাঁ, আচ্ছা। ঘরোয়া পরিবেশে আলোচনা ফ্রিলি করে